হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? এখন বাজে সন্ধ্যে 7টার। আমি দেখতে পাচ্ছ সকালে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তো পিঠে খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে যে আজকে তেলের পিঠে খাবো। তো অরিন্দমেরও খুব ইচ্ছা করছে আজকে একটু তেলের পিঠে খাওয়া। তো অরিন্দম কালকে বলছিল যে একটু তেলের পিঠে করো না। কদিন ধরে তো আমার খুবই শরীর খারাপ, তার জন্য কোনো ভিডিও দিতে পারছি না। আজকে একটু কথা বলতে পারছি। কদিন ধরে গলাটা পুরো চেপে গেছিলো, গলা ব্যথা, মানে এত ঠান্ডা লেগেছে। তো আজকে বলি না, অরিন্দম একটু পিঠে খাবে বলছে, তা পিঠে। আর এই ভিডিওটি হলো সামনের সপ্তাহের ভিডিওটি পোস্ট করতে পারছি না, যেহেতু গলাটা বসেছিল বলে ভিডিওটি আর পোস্ট করছি না। যে ভয়েস রেকর্ড আমি কি করে দেব, তো তার জন্য ভিডিওটি আজকে আমি পোস্ট করছি। আর এখানে গোবিন্দভোগ চাল, আর আমাদের তো বাবা চালের গুঁড়ো কিনে নিয়ে আসে, তেমন পিঠে না ভালোভাবে পিঠে হয় না, তেলের পিঠেটা তো হয়ই না। তো তার জন্য গোবিন্দভোগ চাল ভিজে দিয়েছিলাম। আর গোবিন্দভোগ চালের পিঠে কিন্তু খুব সুন্দর খেতে, আর গোবিন্দভোগ চালটাই তো খুব সুন্দর, তোমরা তো জানো। তো এখানে অরিন্দম দেখতে পাচ্ছ মিক্সচারে বেটে দিচ্ছে, আর আমি চালুনি দিয়ে চালছি। ছোটোবেলার কথা খুব মনে পড়ছে যে আমাদের গ্রাম মানে তোমরা তো জানো ঢেকি বসানো হয়, আর আমাদের বাড়িতে আমার মানা অনেক দুধ হামা করে চালের গুঁড়ো কোটাতো। সারা বছরই আমরা পিঠে খেতাম, আর অনেক অনেক রকমের পিঠে খেতাম। তো তেমন তো এখন পিঠে চলো, মানে এখন মানুষের এত রোগ, এখন কেউ বলে যে আমি ভালো আছি, সেই হিসাবে মানুষ কেউ পিঠে খায় না। তো নিয়ম হিসাবে খাওয়ার তো সেই মানে পিঠে খাওয়ার দিনই একটু খায়। তো চলো আর বেশি বকবক করবো না। তো এখানে আমি অল্প চালের গুঁড়ো নিচ্ছি, আর ময়দাটা অল্প নেব, আর চালের গুঁড়োটা আমি বেশি নেব। চিনি, নুন আর একটু গরম জল নেব। গরম জল নিলে না পিঠেটা খুব সুন্দর হয় এবং নরম হয়। আগে কিন্তু আমি পিঠে করতে সত্যিই জানতাম না, এখন আমি শিখে গেছি, এখন আমি সবই শিখে গেছি। আগে আমি সত্যিই পারতাম না, পিঠে কেমনভাবে করতে হয় সেটাও আমি করতে পারতাম না। কিন্তু এখন না মানে কি বলবো, পরিস্থিতির চাপে পড়ে সব কিছু শিখতে হয়, মানে কিছু করার নেই। মেয়ে হয়ে জন্মেছি, সব কিছু তো এটাই আগে শুনতে হবে যে মেয়ে হয়ে জন্মেছ, কিচ্ছু শিখুনি। ছোটোবেলায় মা কী শিখিয়েছে এটাই প্রতিটা মেয়েদের শুনতে হয় বোধহয়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমার মানে সুন্দরভাবে আটা চালের গুঁড়ি আর ওই ময়দাটা ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এতে অল্প দিয়েছি আমি গুড় দিয়েছি, গুড় দিলে না বেশ টেস্ট হয় সুন্দর। তো আমি কিন্তু এখনও ভালোভাবে কথা বলতে পারছি না, যেহেতু গলাটা আমার না এখনও ব্যথা। তো একটু ম্যানেজ করে নিও প্লিজ, হ্যাঁ। তো চলো, আমার মানে আর চালের গুঁড়ি আর এটা ভালো করে ফাটা হয়ে গেছে। এবারে পিঠেটা কেমন হয় একটু দেখি চলো। তো দেখো বন্ধুরা, পিঠেটা জাস্ট মারাত্মক ফুলকো ফুলকো পিঠে হচ্ছে কিন্তু। আর আমাদের বাড়িতে জানো তো এইসব তেলের পিঠে চপ টপ কিছু করতে গেলে না মানে দুবার করে করতে হয়। দুবার বলতে কি একবারে, এই যে যেমন আজকে তেলের পিঠে করছে আমাদের মিষ্টি দিয়ে, আর মাদের করতে হবে সুগার ফ্রি দিয়ে। এই জন্যই ঝামেলাগুলো না আর ভালো লাগে না। তো অবশ্যই বলো বন্ধুরা পিঠেগুলো কেমন হচ্ছে। তো দেখো পিঠেগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আর অরিন্দম কি বলছে জানো, যে আমাকে না আর একদিন বানিয়ে দেবে, পিঠেগুলো বেশ সুন্দর হয়েছে। আর জানো তো বন্ধুরা, পিঠেগুলো বানাতে বানাতেই কিন্তু সব শেষ হয়ে গেছে। আমার জন্য মাত্র ছিল 4টে। অরিন্দম গরম গরম বাটি করে নিচ্ছে আর খাচ্ছে, মানে বেশ সুন্দর হয়েছে খেতে। তার জন্য মাকে বলেছিলাম, মাও দুটো খেয়েছিল, যেহেতু মিষ্টি দেওয়া আছে বলে মারা খায়নি কেউ। তো মায়েদের জন্য কিন্তু মানে এই তেলের পিঠেই হবে, সেটা সুগার ফ্রি দিয়েই হবে। তো সুগার ফ্রি দিয়ে কি ততটা ভালো হয় না, জানি না কেমন হয় না হয়। তো চলো বন্ধুরা, এটা আমাদের পিঠা কমপ্লিট হয়ে গেছে, এইবারে মায়ের পিঠে হবে। আর মায়ের পিঠে হতে হতে আমি, মা, অরিন্দম হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি, যেহেতু সুগার ফ্রি দিয়ে না পিঠেটা তেমন ভালো হয় না। তো মা বলছে দেখ ব্যাঙ ভাসছি আমি, পিঠে না ব্যাঙের মতো দুটো পা হয়ে গেছে। তো মা, আমি, অরিন্দম হেসে গড়াগড়ি খাচ্ছি মানে পিঠেগুলো দেখে। তো বন্ধুরা তোমরা দেখো পুরো ব্যাঙের মতো দুটো পা হয়ে গেছে। তো অরিন্দম বলছে দেখো দুটো ব্যাঙ হয়ে গেছে। তো আমরা তো হেসে হেসে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। মা বলছে এটা পিঠে না ব্যাঙ ভাজা। তো বন্ধুরা আমার পিঠে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর ফুলকো ফুলকো কাটা কাটা হয়েছে। তো অবশ্যই বলো পিঠেটা কেমন হয়েছে। আর পিঠে কিন্তু দেখো ভাজতে ভাজতে অরিন্দম বলছে আগে আমাকে দাও। আমি বলছি দাঁড়াও আগে ছবিটা তুলে নিই, তারপরে তো তোমাদের দেখাবো। তো এখানে দেখো মা হেসে হেসে পাগল হচ্ছে, আমিও মায়ের সাথে হাসছি। তো আর অরিন্দমও হাসছে, দেখো অরিন্দম মেয়েকে নিয়ে আছে, এখনও বাবা বাজার থেকে আসেনি। তো তার জন্য মেয়েকে অরিন্দম নিয়ে যায়। মা হেসে হেসে পাগল হচ্ছে, আমিও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার গলাটা যে কবে ভালো হবে আমার বুঝতেই পারছি না, এখনও গলা আমার চেপে যাচ্ছে। তো টাটা বাই বাই।